হ্যালো বন্ধুরা বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরে আমরা কি কি দিয়ে খাবো সবকিছু আজকে সিম্পল আইটেম। বন্ধুরা খালে তো সজনে পাতা ভাজা রয়েছে, সজনে পাতা ভাজা, আর এই যে ডাল আর কি ধ্যান ডাল রয়েছে না, ডালের কালারটা সুন্দর দিয়ে আছে, একটু দেখাই দিই। আর এই যে পুরো পুঁইশাকের চচ্চড়ি, এবার বেগুন রয়েছে, আলু রয়েছে, আর এই যে বন্ধুরা লাল লাল পনিরের তরকারি, লাল লাল ঝাল ঝাল ঝোল পনিরের তরকারি। দিদির কথা করে বুঝিটা। আর মা তো পনির খাবে না রে বলে মা ডিমের তরকারি নেছে, অল্প একটু কালকেরা ডিমের তরকারি ছিল সেই নিয়ে এসেছি, আর সালাদ নিয়ে আইছি। এই তো বন্ধুরা আমার মা আজকে আইসা আমাকে নিয়ে বেড়াতে, তাই হচ্ছে ভিডিও বানাতো আমার সাথে, তাই বলছে দিদি চলো তাহলে খাওয়া চালু করি। লাস্ট তক দেখবা ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দেবা। চলো শুরু করো। দিদি লবণ দিচ্ছে যে লাগলে ওটা নিয়ে নেবে, তেল কম দিয়ে ভাজছি, তেল দিয়ে দিয়েছি, মশমশি হয় নাই, কিন্তু মশমশি এরকম হবে না, বিনা তেল দেবো, তেলেরটাই হবে, তাওয়াই করে ভাজবা মশমশি হবে। লবণ আলু কোন দেউনি দিচ্ছি অল্প, হয়েছে তো লবণ না একটু বেশি, সাবাটা একটু দিই। তাই তেল দিলে এরকম তো হয়, একবার শুকনো ভাজিলে না সেটা মশমশি হলো। নিম পাতা আবার মেয়ে তো হয় যদি বেশি খুব তেল দেবো। এটা তো শুকিয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে, কাজ পুজো হয়ে যায়। যার ভাত লাগবে আমার খারাপ করি, সজনে পাতা ভালো লাগতেছে, আমি থাকলে আর একটু নিতাম। সজনে পাতা তরকারিও বড়িয়া লাগে, ভাজা ভালো লাগে। ভাজলে সবটা ভালো লাগে, তেল নুন ঝাল দিয়ে ভাত রান্না করে সব ভালো লাগবে। খাইতে বরচিং ঘাস একদিন খাচ্ছিল বসিং গাছ, আমি বস্টিং গাছ দিয়ে বড়া বানাই খাইছি, ডাল দলি করতে মিলা দিয়ে নিয়েছে। তাও সেই সময় সামনে জায়গা লাগাতো হয় না ছোট ছোট, এই সামনে জায়গা লাগাতো, এই যে এইসব জায়গায় বস্টিং লাগাতো, আর আমাকে মুরগি চাতো আর ধরে ধরে একবার তো নিয়ে যাই খাইও ফেলে মুরগি হাঁস না কি জন্য কে ওরা তা কেরা জন্য করছে নাকি তোমাকে হাঁস ওরা খাচ্ছে। একদিন বারবার মানুষের খাতে যায় তা কি করবে, সবাই রাখছে, সবারই আমাকে রাখছে। খুবই রাখছে। আমাকে যদি এরকম খেতে মেতে আসলে এরকম যদি লোকসান করে তা আমাকেও রাখতে দেবো মা তো খাবার নাই, আজকে বাজারে কাঁচা আম পাইলে নিয়ে আসলে আচার বানায় খেতে হবে। বাজার না আমাদের বাজার আম ওঠে 80 টাকা 100 টাকা কিলো। ভাবিলাম তোমাকে কাছে আম হবে নেতা সব পড়ে গেছে ঝড়ে। মহিমাকে কাছে দাঁড়াইছাম, বল হচ্ছে এবারে এরকম বল বেশি আমি নাই। সেদিন তো কালাম না, ওই আম হয়েছে কোন জায়গায়, খালি মাকারামপুর ইনভার্টার পাশে একটা কলবি গাছে, ওই গাছটাই খালি আম দেখে। সালাদ তো খাওয়াচ্ছে না, ডাল দিয়ে খাওয়া যায়, ওই ডাল মালতে খেতে হবে। ডাল দিয়ে করে দিতে হবে। এবার খাওয়া বন্ধুরা বুনো পোশাকের চচ্চড়ি, তেলাকুচু শাক, বৃষ্টি হবে তারপর হবে না ফুটে না কলা কৌশল দেখছি মেঘ ওই যে কোনে ওই যে মূর্তি
হয় ওগই যে বাউন্ডারি পরে বেরিয়ে খায় না অনেকের খাবার ভাবছে মানুষের একটু চিকেন চিকেন গাছে তাই কি সজনে অবস্থা সেদিনকে কার্তিক দিনে ডাক্তার ধরে গেছি তো একটা গাছ এরম ভাবে হয়েছে সজনে গাছ দিয়ে কালাই গেছে কেউ খাচ্ছে না আমরা রাক্ষস আমাদের ওদের চোখা না তোমার ছেলে করছে কি কেউ খায় না কেন সজনে থাকলে মানে রোজ না খাতাম মনে মনে ডালের মধ্যে তো দিতাম এবার ডালের মধ্যে সজনে দিয়ে খাইনি না মা আমি আগের থেকে যদি জানতাম তো এই জায়গা থেকে গেছিলাম শুধু আমার খাচ্ছ শুধু বা তারা বলো মহিমারা 4-5 মাস পরে যে এই যে গাগা তোমার গাগা সময়তে গেছো এই যে আমি সেদিনটাই করছিলাম এর কাছে মাস্টার ভালো না আমার তারপর তোমার দাদার কি বেতায় ধরেছে তোমার দাদারও হতে পারে আমি সব বাড়ি বাড়ি শরীর খারাপ কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না আমার আর ভালো ঠেকতেছে না শরীরে নিয়ে সেটা তো খাতে পারে টমেটোটা কি লাল দেখছে আটটা নিয়ে না আমি বিট কপি লাগছে হচ্ছে বেশি পাপিস আর শিমলা মরিচের মতো লাগানো একটা খাওয়াই গেলে বিট কপি একটু লাগাইলে মা মাথায় লেগে লাগাতার একদিন আমরা বিয়ে করছি রাত্রিবেলা আমাকে ইনভার্টার হচ্ছে মেলা আজকে রয়েছে রাত্রি চারটে পাঁচটা তো বিয়ে ইনভার্টার দুটি খাওয়া গেছে আজকে একটা যাবা আবার আজকে যাবা এরকম খাইরাই মনে হয় তো ইনভার্ট আইসে যাতে তো হবেই আমাদের বিয়ে কোনো সময় ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে সেদিনকার একটা বিয়েতে বাড়ি এসে আমরা সে পরেই ঝড় ছেড়ে দিতে তাই জেগে বাড়ি বিয়ে ছিল সেগে কি অবস্থা হয়েছে ঘরের ভিতরে বসে বিয়ে হয়েছে হয়তো ই দাও খেলার করে তো দাও মানে মই মারানো সারবে খাবার টাইম লাগে রাখা কাঁচা আমাকে ডালের সাথে একটু আমের আচার হইলে কি মজা আসতো মা নিয়ে আইসে কিনা আচার আমার ভালো লাগে না কিনা আচার সেজন্য মার কাছে আম কিনে আনবা এটা আশা আম দিছে
আসে এরকম বড় বড় তো হতে এরকম তো আসে আমি আসে ওই যে বড় আম খালি বড় আসে না এইরকম একটা কিনা আসে না এখন লবণ পোড়া দামটা লবণ ডলে ভিড়ই ঠিক যায় আমার একটু দাও ডাল ভালো লাগছে ডালটা বড়িয়া লাগিয়েছে না কিচনে গেলাম আতক সাথে ভাত দিছে তার সে ফুটিও নি ওই দই মতো ওরমই হয় ঢাকা হয় আর সাইজ সাইজ এটা তো হইছে আসে মাইস মাইস মশলা পরোটা ফ্রাই হয়েছে পরোটায় মাছ হয়েছে আর সিদ্ধ চালের কাঠটাগুলো সব খেয়ে দিছে কেউ পরে খাবে না এই তো করা খাবে না ব্যস্তে ওই তো কত মানুষ ওরকম কাঠটা ধরে আনে কেন আলা চাল কম দামে বেশি দিলে কি হতো ওই আনন্দ দিত আমরা দিনাজপুরও কীর্তনে গেছি তা সিদ্ধ চালের ভাত দিছে এবার আমাকে ওই যে জানাইলো আর একটা সেদিনও সিদ্ধ চালের ভাত দিছে আজকাল ওই কিরম হয় না ভাত সেজন্য সব সিদ্ধ চলে এই গেছে চালের ভাত দিলে সব কোনো বি জায়গা আমি দেখছি ভান্ডারা ওই আলা চালেরই ভাত দেয় সিদ্ধ চাল খুব কম দেয় আর কোথাও থেকে আমি ভাত রাঁধতে পারো না জুতা একটা ভালো চাইলে একটা খারাপ করে দেয় মিলাবাট খায় না আমার বাপের বাড়ি হইল কীর্তন এবারে সিদ্ধ চাল দিছে না একবারে আলা চালি দেয় কোন সময় ফেটা ফেটা হয় ভাত রাঁধতেই পারো না কোন সময় কাঁচা থাকবে কোন সময় ঘেটা হবে ভাত ভালো হলে সপ্তাহ ভালো ভাত না কটা নিয়ে না সব নিয়ে নি না না ভাত তো নিয়ে নাও। না আনবো না না আমার লাগছে না না আমি তো কইলাম না আমাদের তো নিবি তাও তো আমি খাইয়েই ফেলালাম
আমি পয়লা বছর আমি পারবো না। আমার একটু লবণ লাগতো। থাকতে না খাবে তো। প্যান্ট পরে সব বসছে না। পয়লা লাগে কি কতটা খাবো। তো এখন না মামা পনির তো যদি করে খান আর হয়েছে তুই তো দিয়ে আনতে তুই তো কোনো কোনো লাগে দিবে। তুই যদি খিদা খাও আমি তো সকালে ভাতের সাথে খাইনি কোনো না। আমাদের বাবু খিদাটা সব একখান থেকে খাতো আর পরে দিয়ে খাতো, ভাতটা খাওয়ার পর একেবারে খাতো। এরকম খাই। তোর বাবুর দিকে দেখছিল পরে দিয়ে বাটিটা নিয়ে তার পরে দিয়ে খাতো। কই তোমার ভাত খাওয়ার সময় দেবা না। পনিরটা ভালো লাগছে, স্বাদ আছে। এই পনির ভালো লাগে প্যাকেটের নিতে। দোকানে রাখছে বেচার জন্য, তো সেরকম বিক্রি আসছে না। আবার নতুন নতুন না মানুষ দোকানের পাশে তো বড় যে পাখান ব্যস্ত দোকান, ওগুলো ধরুন তো নেয় সব। আর সবাই জানে না আমরা পাইছি। আস্তে আস্তে মানুষ জেনে যাবে। 23,000 টাকা দিয়ে এই আনছে না, ফ্রিজের আনছে টাকা কথা রাখছে যেমন এত দাম দিয়ে তার রাহি এইসব ওই ভুল ধীরে করে ধীরে হবে একবার জানি কি দিনে অনেক মানুষ এসে দোকানে কত দই আছে পনির আছে তোমরা দেখাইতে তুমি পাশের দোকানে, কত মানুষ জানে কিনা একই দোকানে নাই। গাছের জন্য গাছ কিছুই নেই, খালি বাপের কিছুতে। জল খেতে লাগছে, গরম জল ঠান্ডা করে যেমন খাই না সেরকম লাগছে। তো বন্ধুরা আমার খাওয়া শেষ, দিদি খায় উপর রয়েছে খাক আরামসে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যে বন্ধুরা নতুন সেটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থাকো সবাই, আমরা আসি।